হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, আমাদের গেস টপের যে কচুর শাক কেটে নিয়ে এসে দেখাইছিলাম আগের ভিডিওতে, তো এখন দেখাবো আপনাদেরকে সেই শাকটাকে কেটে আমি এটাকে সুন্দরভাবে ক্লিন করে নেব রান্নার জন্য করে। সো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার মতো করে এইভাবে কে কে বোর্ড ছুরি ইউজ করেন যে কচু কাটার জন্য করে, তো অবশ্যই সেটাও জানাবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা, এটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে দেখবেন। তো আমি হলো শাকটাকে দেখতেই পারছো, তো বেছে বেছে সুন্দর করে কাটতেছি। যেহেতু আমাদের একটা টপের সুন্দর গাছটা, তো এখানে তো কোনো ময়লা থাকার প্রশ্নই আসে না। তারপর দুই একটা পাতাগুলো একটু বেশি বাড়তি হয়ে গেছে, যেহেতু 2-3 মাসের মতো গাছটা হয়ে গেছে। তো তাকে আমি বেছে নিলাম, নিয়ে আমি সব ওটাকে ফেলে দিলাম 2টা পাতার মতো। আর বাকি সবটা একদম নিয়ে নিতে পারলাম। আমি সুন্দরভাবে কেটে একদম কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হয়তোবা অনেকে আছেন ক্লিন করেন, হয়তোবা উপর থেকে আঁশটাকে তুলে নেন, কিন্তু আমি বলবো যে আমার এটা যেহেতু একদম ফ্রেশ কচি, মানে ওইরকম বয়সও না, তো এর জন্য করে আমি একদম ওইভাবে কেটে নিলাম যে কুইকলি কিন্তু আপনার সিদ্ধ হয়ে যাবে তারপরেও। তো যাই হোক, আমি এখন কাটা হওয়ার পরে আমি এটা পানি ধুয়ে নেব ভালোভাবে। তো ধোয়ার জন্য আমি বেসিনে, দেখতেই পারছো আসছি বেসিনে আমি। আমার শাক কিন্তু পছন্দ পরিষ্কার, আমি আবারও বলছি যে পরিষ্কার, তারপরেও আমি এটাকে 3 ধোয়া দেবো আমি। যাই হোক, এরকমকে 3 ধোয়া দিয়ে পানিটাকে আমি চেঞ্জ করে ফেলাবো, করে একদম নতুন পানি যখন বের হবে তখন আমি এটাকে করবো। তো যত ভালোভাবে আপনারা শাক সবজি ধোলা করবেন, দেখবেন যে আপনাদের খাবার কিন্তু ততটাই স্বাদ আসবে। তো আমার ধোয়া হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।